আমরা সবাই জানি আমেরিকার F-22 র্যাপটর বা F-35 হলো বর্তমান বিশ্বের সেরা ফাইটার জেট, কিন্তু পেন্টাগন অলরেডি এই বিমানগুলোকে পুরনো ঘোষণা করে ডাস্টবিনে ফেলার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমেরিকা এখন এমন এক রহস্যময় যুদ্ধ বিমান পেতে চলেছে যার নাম হচ্ছে NGAD। বলা হচ্ছে এই বিমানটি যখন আকাশে উড়বে তখন রাডার তো দূরের কথা, মানুষের চোখও খুঁজে পাবে না। এটা কি স্রেফ একটা সুপার ফাস্ট ফাইটার জেট, নাকি এটি আকাশপথের কোনো টার্মিনেটর? তাছাড়াও সব টেস্টে এবং টেকনোলজিতে দুনিয়ার বাকি সব দেশকে শত বছর পেছনে ফেলে দেওয়ার পরেও হঠাৎ করেই পেন্টাগন এই $1 বিলিয়ন প্রজেক্টের বাজেট আর ডিজাইন নিয়ে চরম লুকোচুরি শুরু করেছে। কেন আমেরিকার বিমান বাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী এই অদৃশ্য শিকারীকে নিয়ে এত চিন্তিত? কেন এই প্রজেক্টের পেছনে লুকিয়ে আছে চীন আর রাশিয়ার সাথে এক হাড়হিমহরা সাইবার আর গোয়েন্দা যুদ্ধের ইতিহাস? প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দেই। NGAD মানে কিন্তু এটা শুধু একটা প্লেন নয়, এটার নামই হচ্ছে এয়ার ডোমিনেন্স, অর্থাৎ আকাশপথের দখল নেওয়া। এটা একটা সিস্টেম অফ সিস্টেমস। সহজ করে বললে এর মূলে থাকবে একটা বিশাল মাদারশিপ বা পাইলট চালিত বিমান, আর তাকে ঘিরে থাকবে একজাক ছোট ছোট ড্রোন যাদের নাম দেওয়া হয়েছে লয়াল উইংম্যান। আর এই ড্রোনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে চলবে, অর্থাৎ যুদ্ধে পাইলট আর একা থাকবেন না, তার নির্দেশে ড্রোনের এই বিশাল বাহিনী শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে, ঠিক যেন একটা ভিডিও গেমের মতো, যেখানে পাইলট মাঝখানে বসে পুরো যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করছেন। তো এখন প্রশ্ন আসতেই পারে, F-22 বা F-35 থাকতে কেন এই নতুন প্রজেক্ট? ভাই, আসল কারণ হলো চীন ইতিমধ্যে J-20 বা তাদের নতুন সব হাইপারসোনিক মিসাইল এখন আমেরিকার পুরনো বিমানগুলোর জন্য বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা বুঝতে পেরেছে যে শুধু বেশি স্পিড আর বেশি বোমা দিয়ে এখন আর যুদ্ধে জেতা সম্ভব না, এখন দরকার ইনফরমেশন সুপারিয়রিটি। আর NGAD হবে এমন এক বিমান যা একই সাথে রাডার, স্যাটেলাইট এবং অন্যান্য বিমানের সাথে সেকেন্ডে টেরাবাইট ডাটা শেয়ার করবে। শত্রুর রাডার তাকে ডিটেক্ট করার আগেই সে শত্রুকে ধ্বংস করে দেবে। এটা অনেকটা এমন যে আপনি আপনার শত্রুকে দেখতে পাচ্ছেন, কিন্তু সে জানেই না আপনি তার সামনে দাঁড়িয়ে আছেন। NGAD কে বলা হচ্ছে 6th জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান। এর ইঞ্জিন হবে একদম আলাদা। আমেরিকা এর জন্য তৈরি করেছে অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন। এর মানে হলো এই বিমানটি যখন খুব দ্রুত উড়ার দরকার হবে তখন রকেটের মতো ছুটবে, আর যখন বেশিক্ষণ আকাশে থাকার দরকার হবে তখন জ্বালানি বাঁচিয়ে শান্তভাবে উড়বে। আর এর স্টেলথ ক্ষমতা হবে বর্তমানে যে কোনো বিমানের চেয়েও অন্তত 100 গুণ বেশি। আর এর গায়ে কোনো লেস থাকবে না, কোনো কাড়া অংশও থাকবে না, পুরো একটা মসৃণ ধাতব টুকরোর মতো হবে যা রাডার ওয়েবকে গিলে ফেলবে। তাছাড়াও এতে থাকবে লেজার ওয়েপেন, গুলি বা মিসাইল নয়, আলোর গতিতে লেজার বিম দিয়ে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে শত্রুর ড্রোন আর মিসাইলকে। এই প্রজেক্টের সবচেয়ে বড় রোমাঞ্চকর পার্ট হলো এর ড্রোনগুলো। চিন্তা করুন, একটা NGAD জেটের সাথে 5 থেকে 6টা ড্রোন উঠছে। পাইলট যদি দেখেন যে সামনে অনেক বিপদ, তিনি নিজে না গিয়ে একটা ড্রোনকে পাঠাবেন। ড্রোনটা গিয়ে শত্রুর এয়ার ডিফেন্স চেক করবে বা বোমা ফেলে আসবে। যদি ড্রোনটা ধ্বংস হয়েও যায় তাতে আমেরিকার কোনো পাইলটের ক্ষতি হবে না। আর এই ড্রোনগুলো এতটাই সস্তা হবে যে আমেরিকা এগুলো হাজার হাজার সংখ্যায় তৈরি করতে পারবে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই। এটা যুদ্ধের ময়দানে আমেরিকার জন্য একটা আনলিমিটেড পাওয়ারের মতো কাজ করবে। তবে সবকিছুরই একটা কালো দিক থাকে, আর NGAD এর ক্ষেত্রে সেটা হলো এর দাম। একটা NGAD বিমানের দাম হতে পারে প্রায় $300 মিলিয়ন। অর্থাৎ একটা বিমানের দামে আপনি 4-5টা F-35 কিনে নিতে পারবেন। আমেরিকার ভেতরেই এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু পেন্টাগনের দাবি, যদি আমরা আকাশপথের দখল ধরে রাখতে চাই তবে এই বিনিয়োগ করতেই হবে, কারণ চীন ইতিমধ্যে তাদের নিজস্ব ষষ্ঠ প্রজন্মের বিমান নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আর এই রেসে যে হারবে তার আকাশপথের ক্ষমতা চিরতরে হারিয়ে যাবে। আপনার কি মনে হয়, ষষ্ঠ প্রজন্মের এই বিমান কি সত্যিই অপরাজয় হবে, নাকি রাডার টেকনোলজি এতই উন্নত হয়ে যাবে যে NGADও ধরা পড়ে যাবে? সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। কমেন্টে আপনার মতবাদ জানাতে একদমই ভুলবেন না। এরকমই আরো রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।